গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজ সরস্বতী পূজা। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাইরেটা অনেকটাই অন্ধকার রয়েছে এখনও। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজো সবার খুব খুব ভালো কাটো। বাইরের ভিউটা দেখুন। আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে সেই ওভারব্রিজ, শিলচরের ওভারব্রিজটা দেখা যাচ্ছে। আর এই যে ট্রাক গাড়ি যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর পাখিরাও ডাকছিল। বন্ধুরা, এই যে ঘুরেছে পনেরো বছর স্নান করে এসেছি। আর এখানে বসাবো মা সরস্বতীকে। এবার কাজে লেগে পড়ি। তারপর আবার আমরা সবাই স্নান টান সেরে এসে সব কাজ শুরু করে দিই। আমরা কিন্তু কোনো পুরোহিত দিয়ে পুজো করছি না, আমরা নিজেরা নিজেদের মতো করে মা সরস্বতীকে একটু ফুল দিচ্ছিলাম। হাই, তাই অনেকটা সকাল সকালে শুরু করে দিয়েছিলাম। হাই। যেহেতু মাম্মামরা অনেক ছোট, তাই ওরা ঘুমে থাকতে থাকতে আমরা পুজোর সব কিছু রেডি করে ওদেরকে সেরে তারপর ঠাকুরকে বসিয়েছিলাম, অঞ্জলি নিয়েছিলাম। এই যে মা সরস্বতীকে যেখানে বসাবো এখানে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি। যেহেতু মা সরস্বতী সাদাটা খুব প্রিয়, তাই মা সরস্বতীর মূর্তিটা বসিয়ে দিলাম। তারপর এখানে গোট রেডি করছিলাম। খুব সাধারণভাবেই পুজোটা দিয়েছি। অনেকে অনেক মানে ভাবতে পারো যে দিয়েছি কেন, কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করে ছোট্ট করে মা সরস্বতীকে পুজোটা দিয়েছিলাম। তারপর দেখুন, ঘটের মধ্যে কলা দেবো বলে কলাটাকেও সিঁদুর দিয়ে দিচ্ছি 1 টাকার। এই 1 টাকার কয়েনটা দেখাচ্ছি তার কারণ 1 টাকার কয়েনটা আমি প্রথম দেখেছি। খুব সুন্দর ছোট্ট একটা কয়েন। দিয়ে দিচ্ছি এবার ঘটের মধ্যে গঙ্গা জল। দিয়ে দিতাম একটা তুলসী পাতা, 2টো দুব্বা। বেলপাতা। অনেক স্টুডেন্টরা আছে যে ঘরের সরস্বতী পুজোতে হোস্টেলে থাকে বা ছোটো একটা রুম ভাড়া থাকে, তখন সুন্দর করে মানে পুরোহিত দিয়ে পুজো করতে পারে না। ইচ্ছে হলে এভাবে খুব সহজ উপায়ে মা সরস্বতীকেও একটু ফুল দেওয়া যায়। আমার মনে হয় মন ভরে নিজেরাই পুজো করলে মা সরস্বতী নিশ্চয়ই গ্রহণ করবেন সেই পুজো। এখানে ঘট বসিয়ে তারপর মাম্মামকে উঠানো হচ্ছে অঞ্জলি নেবার জন্য। আর মাম্মাম তো উঠতেই চাইছিল না, তারপরে ও বেশি কান্নাকাটি করে না, উঠে যায়। এদিকে পুরীও স্নান টান সেরে নিয়েছে। আর এদিকে মাম্মামকে স্নান করিয়ে এসে আমরা মাম্মামকে সবাই মিলে রেডি করাচ্ছিলাম। ও তো কাঁপছিল পুরো 15 মিনিট, শুধু শরীরটা কাঁপছিলই। যেহেতু অনেক সকাল সকাল, আমরা প্রায় 7টার আগেই ঘট বসিয়ে দিয়েছিলাম। শুধু পুরোহিত দিয়ে বড় বড় করে পুজো করলে যে সব ঠাকুর সন্তুষ্ট হন সেটা আমার মনে হয় না। আমার মনে হয় যে নিজেরা ছোটো করে মন ভরে যদি পুজো দেওয়া হয় তাহলেও ঠাকুর গ্রহণ করেন সেই পুজো। এবার আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম ঘট বসিয়ে। সরস্বতীকে দিয়ে দিলাম জল। সবার কেমন কাটলো সরস্বতী পূজা? মানে ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাবে। সবাইকে বলছি সবার পুজো কেমন কাটলো। এই যে আমার মামাও ঠাকুরকে ফুল দিচ্ছিল।
সবাই বেলপাতা ফুল মার সরস্বতীর চরণে দিচ্ছিলাম। তারপর সব ফল ভোগ যে রেডি করেছিলাম সেটা ঠাকুরের সামনে নিবেদন করছি। এই যে আমাদের পুজো প্রায় হয়ে গেছে, এবার আমরা অঞ্জলি নেব। আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে, এবার অঞ্জলি দেখুন ফুলটা দিচ্ছি, যেহেতু আমরা সবাই অঞ্জলি নিয়েছিলাম তাই ভিডিও আর করতে পারিনি। এবার প্রণাম মন্ত্র নিব, যেটা চরণামৃত, মা সরস্বতী পুজোর সব থেকে মূল্যবান একটা জিনিস, আমের মুকুল দিয়ে চরণামৃত, সেটা নিয়ে এবার আমরা অঞ্জলি নেব। আর মামদের তো কিছু বলার নেই, ও দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখে দিয়ে খেয়ে নিয়েছে। আমাদের পুজো তোমাদের কেমন লাগলো, যদি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।